আজ আপনাদের সঙ্গে পটলের একটা নতুন রেসিপি শেয়ার করছি। খুব চটজলদি তৈরি হয়ে যায় এই রেসিপিটি। আপনারা এটা গরম গরম রুটি বা ভাত ডালের সঙ্গে পরিবেশন করতে পারেন। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে 500 গ্রাম পটল দিয়ে দিলাম। পটলগুলোকে এরকম গোল গোল করে কেটে রেখেছি। দেখতেই পাচ্ছেন একটু মোটা মোটা করে গোল গোল করে কাটা আছে। অল্প লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে একটু লাল করে ভেজে তুলে নেব। যে কেউ কিন্তু খুব সহজেই মাত্র 8 থেকে 10 মিনিটের মধ্যে এই পটলের রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই একবার এইভাবে পটলের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ একটু লাল করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি 1 টেবিলস্পুন আদা রসুন বাটা। আদা রসুনটাকেও কিন্তু ভালো করে পেঁয়াজের সঙ্গে আমাদের কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, হাফ চামচ করে এখানে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো। ঝালটা যেমন খান সে অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে হবে। এখন অল্প জল দিয়ে দিচ্ছি যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। তার সাথে এর মধ্যে কিন্তু একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিও দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। যেহেতু পটলগুলো আগেই ভাজা আছে তার জন্য কিন্তু রান্নাটা করতে আর বেশি টাইম লাগবে না। এখন মশলার সাথে পটলটাকে 2-3 মিনিটের জন্য ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি। প্রয়োজন পড়লে কিন্তু এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই যে ঢাকা চাপা দিয়ে মোটামুটি মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের মতো সমস্ত মশলার সাথে পটলটাকে একবার ভালো করে রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পটলটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো ব্যাস আমাদের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সব শেষে এর মধ্যে দিতে হবে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই রান্নায়, অবশ্যই অ্যাড করবেন। তো ব্যাস আমাদের পটলের রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। তো আজকের মতন বাই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।